কলেজ মানে টেকনিক্যাল লাইন, আর টেকনিক্যাল লাইনে ভর্তি হয়ে আমাদের এখানে আছে গুসকরা, পূর্ব বর্ধমান গুসকরা শেফালি মেমোরিয়াল পলিটেকনিক কলেজ। পলিটেকনিক কিন্তু ওখানে আইটিআই হয়। আইটিআই করে যদি তুমি পলিটেকনিক করতে চাও তো করতে পারো, ডিপ্লোমা করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি আইটিআই ভর্তি হই। আইটিআই ভর্তি হওয়ার পরে আমি বর্ধমান থেকে ডেলি যাওয়া আসা করতাম গুসকরা। তো একদিন এমন হয়েছে, আমি শুভঙ্কর আর কৌস্তব তিনজনা মিলে পার্টে যাওয়া যাই করতাম কলেজে। তো যাই হোক একদিন আমি কৌস্তব আর শুভঙ্কর একটা ট্রেনে যাই, আর ট্রেনে একটা মেয়ে ওঠে যার নাম হচ্ছে ঋতুজা সেন। তোমরা ঋতুজা সেনই বলছি, কারণ আমাদেরকে তাই বলেছিল। পরে নাম জানতে পারি ওর নাম ঋতুজা সেনগুপ্ত। তো যাই হোক, দিয়ে আমরা ট্রেনে চাপি। ট্রেনে ও আমাকে দেখে, আমি ওকে দেখি। প্রথমত আমার ভালো লাগে তাই, কিন্তু আমার বন্ধু শুভঙ্কর ওকে ট্রাই করছিল বলে আমরা অতটা ওকে পাত্তা দিইনি। पिक्चर अभी बाकी है मेरे दोस्त। কিন্তু শুভঙ্কর ওকে দেখলাম অনেকক্ষণ ধরে ট্রাই করছে, চান্স মারছে, ভালো কথা। কিন্তু ও যে আমাকে টাওয়ার দিচ্ছে ব্যাপারটা আমি জানতাম না, সিরিয়াসলি বলছি। দিয়ে ব্যাপারটা হচ্ছে, আমরা বসেছিলাম, আমি আর কৌস্তব আলোচনা করছি, শুভঙ্কর ওকে টাওয়ার দিয়ে যাচ্ছে, আর ও আমাদের দিকে যে টাওয়ার মারছে সেটা আমরা কেউ ধারণাও করতে পারিনি, আমরা সেটা ভাবিও নি। যাই হোক, লাস্ট পর্যন্ত শুভঙ্কর যখন আমাদের গুসকরা স্টেশনটা আসে, শুভঙ্কর ভাবে যে ওকে নাম্বারটা কী করে দেওয়া যায়। নাম্বারটা দেওয়ার সাহসটা ওর ভেতরে হচ্ছিল না, কিন্তু কি জানি আমার ভেতরে কোথা থেকে একটা সাহস এলো। ও একটা কাগজে নাম্বার লিখেছে, দিয়ে আমাকে দিল নাম্বারটা। আমি নাম্বারটা নিয়ে গিয়ে ওর হাতে গুঁজে দিই, আর কিন্তু ও ভাবে যে ওই নাম্বারটা হয়তো আমার। একদম সিরিয়াসলি বলছি, যেহেতু আমি ওর হাতে নাম্বারটা গুঁজে দিই। শুভঙ্কর খুব খুশি হয়, শুভঙ্করকে ওই মেয়েটা ফোনও করে। শুভঙ্কর যেহেতু নাম্বারটা ছিল, কিন্তু মেয়েটা ভেবেছিল ওটা আমার নাম্বার। মেয়েটা ফোন করে শুভঙ্করের কাছ থেকে আমার নাম্বার নেয়। আর শুভঙ্করকে যেহেতু মেয়েটা ফোন করেছিল, তার জন্য শুভঙ্করের কাছ থেকে আমরা বিরিয়ানি চিকেন চপের পার্টি নিয়েছিলাম। अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं। মানে বিরিয়ানি আর চিকেন চপ খেয়েছি, ঠিক আছে। বিরিয়ানি চিকেন চপ খাওয়ার পরে শুভঙ্করকে মেয়েটা ফোন করে আমার নাম্বার নেয়। তারপর থেকে শুভঙ্করকে আর কথা বলে না, মানে শুভঙ্করের সাথে আরও ফোন করে না। আমার সঙ্গে 24 ঘন্টা ফোনে লেগে থাকে। এরপর আমার সঙ্গে 24 ঘন্টা ফোনে লেগে থাকে। আর তুমি হয়তো বলবে যে ভাই এটা তুই ঠিক করিস নি, তোর বন্ধুর গার্লফ্রেন্ড। আরে ভাই, গার্লফ্রেন্ড হলো কোথায়? সেদিনকাই তো দেখা হয়েছে, সেদিনকাই তো নাম্বার নেওয়া হয়েছে না। গার্লফ্রেন্ড কোথায় হলো ওর? যাই হোক, ও আমাদেরকে পার্টি দিয়েছিল। মেয়েটা তারপর থেকে আমাকেই সারাক্ষণ ফোন করতো, কথাও বলতাম। আর এমনই হয়েছে কেসটা, মেয়েটা শুভঙ্করের কাছ থেকে শুভঙ্করের ফোন নিয়ে, মানে শুভঙ্করের একটা কিপ্যাড ছিল আর একটা তোমার স্ক্রিন টাচ ছিল। তো মেয়েটা বলেছিল যে আমার ফোন নিয়ে আমাকে একটা ফোন দাও। তো শুভঙ্কর ওকে ওর কিপ্যাড মোবাইলটা দিয়েছিল, শুভঙ্কর যেন ওর সাথে সারাক্ষণ কথা বলতে পারে। কিন্তু মেয়েটা ওই ফোনটা নিয়ে আমার সঙ্গে 24 ঘন্টা ফোনে ব্যস্ত ছিল। শুভঙ্কর আমাকে ফোন করছে, ব্যস্ত পাচ্ছে, ওকে ফোন করছে, ব্যস্ত পাচ্ছে।